Hello, viewers, and welcome back to another fresh vlog. আর দেখো রাজারহাট নিউ টাউন উপর থেকে কীরকম লাগে, কীরকম সুন্দর। আর চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। ও গড, ইয়েস, এভাবেই আমার পা ফ্র্যাকচার হয়েছিল শ্যুট করতে করতে, জাস্ট আনমনা হয়ে গেছিলাম। সো তাতে কি আমার ব্লগ বন্ধ হবে? ব্লগ করা বন্ধ হবে? হবে না। এটা আমার প্যাশন, আমার একটা ভালোবাসার জায়গা। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি আজকে। আজকে আমি লাঞ্চে এসেছি অথেন্টিক বেঙ্গলি ফুডের খাজানা, বা বলতে পারো একটা ট্রেজার ল্যান্ড। এটা হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। আর কোথায়? অবশ্যই রাজারহাট নিউ টাউনে। ভিতরে এন্ট্রি নিতেই আমি তো হতবাক। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত পুরনো বাংলাকে ধরে রেখেছে এরা এদের রেস্টুরেন্টের মধ্যে, আমি দেখেই মানে আশ্চর্য। দেখো এদের ফ্লোর থেকে এদের ওয়াল, সমস্ত জায়গায় যেন একটা পুরনোত্বের বাঙালিওয়ানার ছাপ। প্রত্যেকটা দেয়ালের গায়ে যে সমস্ত ডেকোরেশন করা হয়েছে, অসম্ভব সুন্দর। পুরাণত্বকে ধরে থাকার একটা, আভিজাত্যকে ধরে রাখার একটা চেষ্টা। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এদের বাফেতে কী আছে আর রেস্টুরেন্টের মেনু কী আছে। একেবারে বাংলা, বাংলাদেশের একটা সংমিশ্রণ আমি এখানে যেন পেয়েছিলাম। ভেজে কী কী আছে? ও পমফ্রেট মাছ আছে না, এটা আছে। আর ইয়ে নেই, ক্র্যাব আছে নাকি? মানে কোনোটাতেই নেই ক্র্যাব? হ্যাঁ, মানে ওটাতে আলাদা করে লুচি আর বেগুন ভাজা আছে, লুচি আর বেগুন ভাজা আছে। আর এদের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখা। ইয়েস, 6 বালিগঞ্জ প্লেস রেস্টুরেন্ট, দ্য ক্রাউন জুয়েল অফ সার্ভার্স হসপিটালিটি প্রাইভেট লিমিটেড, ইটস আ ক্লাস অ্যাপার্ট when it comes to fine dining. The journey started in 2003, at the time when the city did not boast a single standalone eatery serving exclusive Bengali cuisine. তো এদের মেনু যে বুকটা রয়েছে সেটা একটা এই মোটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এদের আভিজাত্য কীভাবে, এদের সংস্কৃতি কীভাবে এরা ধরে রাখার চেষ্টা করেছে। প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা ইটের গাঁথনিতে, প্রত্যেকটা দেয়ালে, এবং অবশ্যই এদের প্রত্যেকটা আইটেমের মধ্যে, প্রত্যেকটা ডিশের মধ্যে। এদের সানডেতে একটু স্পেশাল কিছু থাকে। দ্য সানডে বাফে ইজ আ সেলিব্রেশন ইন ইটসেলফ, ওয়ার অল পসিবল প্রোটিন ইজ দেয়ার ইন দ্য মেনু। বাঙালি কত খাদ্যরসিক এবং সাহিত্যপ্রেমী। প্রত্যেকটা পাতায় পাতায় এদের সাহিত্য, বাংলা সংস্কৃতি, আভিজাত্য এরা যেন মনে হচ্ছে ছবি, লেখা, এবং অবশ্যই এদের খাদ্য তালিকায় এরা ধরে রেখেছে। এদের রেস্টুরেন্টে ভেজ এবং নন ভেজের রয়েছে বৈচিত্র্য। এদের স্টার্টারটা শুরু হচ্ছে, নন ভেজ যেটা সেটা হচ্ছে প্রন কাটলেট, বাগদা চিংড়ি, সালমি, হিলসা কাটলেট, চিতারগাঁও ফ্রাইড পমফ্রেট, ফিশ রোল, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, গন্ধরাজ গ্রিল ফিশ, চন্দননগর ফ্রাইড ফিশ, মৌরালা মাছের পেঁয়াজি, মুর্শিদাবাদি গ্রিল চিকেন, মাংসের চপ, হাঁসের ডিমের ডেভিল, ছানা মটরশুঁটির চপ, পুরভরা আচারি লঙ্কা। কি নেই, কি নেই! আমি একদিনে বর্ণনা করে আমার এই ব্লগটা শেষ করতে পারবো না। যদি পুরনো দিনের বাংলার অথেন্টিক ফুডের টেস্ট নিতে চাও, তবে অবশ্যই এই রেস্টুরেন্টটা তোমাদের লিস্টের প্রথমের দিকেই দেখো, 6 বালিগঞ্জ প্লেস। এদের শুধু নিউ টাউনেই যে ব্রাঞ্চ আছে তা নয়, এদের আরও ব্রাঞ্চ আছে, সেখানেও তোমরা কিন্তু এই টেস্টগুলো পাবে। তো চলো একটু অ্যাম্বিয়েন্সটা দেখেই দেখে ভালো লাগবে। একটা পুরনো রাজবাড়ি স্টাইলের
অ্যাম্বিয়েন্স এরা ক্রিয়েট করেছে, যার মধ্যে বসে আমরা রাজবাড়ির মহাভোগ আমরা এখানে টেস্ট করতে পারবো। তো যদি সময় পাও একবার অবশ্যই অবশ্যই এসে ঘুরে যেতে পারো 6 বালিগঞ্জ প্লেস, এদের যে কোনো একটা আউটলেটে। আর এই যে জানলাগুলো দেখছো না, ওয়ালে যে জানলাগুলো রয়েছে, এগুলোকে বলা হয় খিড়কি জানলা। এগুলো পুরোনো দিনের বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি, রাজবাড়িতে দেখা যেত। সেটাকেও এরা কিন্তু প্রিজার্ভ করে রেখেছে, এই সংস্কৃতি, এই ঐতিহ্যকে। শুধুমাত্র পুরাণত্বকে ধরে রেখেছে এদের খাবারের মধ্যে নয়, এদের ডেকোরেশনের মধ্যেও। তো চলো দেখি আমি আজকে কি কি আইটেম অর্ডার করেছিলাম, আজকে আমি কি কি টেস্ট নেব এখানে বসে। আমি না মেনু দেখে ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেব আর কোনটা নেব না। ফাইনালি কী নিয়েছিলাম তার জন্য ব্লগটা পুরোটাই দেখতে হবে। কি লেখা আছে দেখেছো? স্বাদের হাসি বাঁধ ভেঙেছে। আলু পোস্ত, কাঁকড়ার গাল পেতিছি, কাঁকড়ার গাল পেতিছি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর লঙ্কা, গন্ধরাজ লেবু। এটা হচ্ছে ভাপা ইলিশ। এদের মেনু বুকে না প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা ডিশের না ডিটেলস দেওয়া আছে। সেই ডিশগুলো কী দিয়ে বানানো হয়েছে, কত গ্রাম করে থাকবে, কতটা ক্যালোরি তুমি ইনটেক করবে সেই ফুডের মাধ্যমে ইন ডিটেলস তুমি তোমার মেনু কার্ডে সবই পেয়ে যাবে। তো আমি একদম পিওর বাঙালি খাবার, যেগুলো আমরা ডেইলি বাড়িতে খাই, আলু পোস্ত, ডাল, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ, অবশ্যই ইলিশ মাছের সিজনে, তো সেগুলোই অর্ডার করেছিলাম। মুগের ডাল উইথ মাথা, ভীষণ ভালো খেতে, মাই ফেভারিট। মাছের ডালের সাথে মাথাটা আর হচ্ছে পোস্ত, দারুণ এটা। প্রত্যেকটা আইটেম এখানে খুব সুন্দর। আর এটা আমার ফার্স্ট টাইম এখানে 6 বালিগঞ্জ প্যালেস, অসাধারণ, দারুণ আছে। বনলতা সেন, এটা হচ্ছে বনলতা সেন, ফেমাস বেঙ্গলি ক্যারেক্টার। এটা আছে, এটাতে আপনার আছে ব্ল্যাক গ্রেপস আছে, ব্ল্যাক আঙ্গুর আছে, হ্যাঁ পুদিনা আছে, আর হচ্ছে আপনার অরেঞ্জ এসেন্স আছে। অরেঞ্জ এসেন্স আছে। ক্র্যাবটা তো অসাম আছে। অসাধারণ। গন্ধরাজ না, আমি কিছু ডিশ তোমাদের যতটুকু মনে আছে তোমাদের শোনা। এখানে কি কি মাছ পাওয়া যায়, এখানে কি পাওয়া যায় না সেটা জানতে হবে আগে। শুটকি আছে, চিকেন আছে, পাবদা আছে, চিতল আছে, কই আছে, রুই আছে, ইলিশ আছে, ক্র্যাব আছে, ভেটকি আছে, প্রন আছে। আর এগুলো কিন্তু একটা দুটো আইটেম না, এক একটা ফিশের অন্তত মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 6টা পর্যন্ত আইটেম তোমরা এখানে অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, শুধু আমি না নন ভেজের কথা বলে যাচ্ছি, ভেজের কথা কিছু বলি। যেমন আছে শুক্তনি, বাটি চচ্চড়ি, ভাজা মশলা আলুর দম, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, বেগুন বাসন্তী, বেগুন ভাজা, চাল কুমড়ো নারকেল সর্ষে দিয়ে ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, পোস্ত, নারকেল বড়া, এগুলো তো আছেই। মাছ খেয়ে ফটে খায়, বাঙালি কুইজনে বাঙালির হাতে খেতে হয়, হাতে। সেখানে কাঁটা দিয়ে ফর দিয়ে খাচ্ছি, আর কাঁটাটাও ইলিশটা ছিল তেমনি। অ্যান্ড ফাইনালি পান মশালা, ওয়াও নাইস। এবার না আমি তোমাদের কিছু এদের
বেভারেজের যা রয়েছে সেগুলোর কিছু নাম শোনায়, যেগুলো হচ্ছে প্রত্যেকটাই বেঙ্গলি লিটারেচারের সব ফেমাস ক্যারেক্টার, যার মধ্যে হচ্ছে সন্ন্যাসী রাজা, লাল কমল, বনলতা সেন, দেবী চৌধুরানী, হংসরাজ, অপু দুর্গা, প্রফেসর শঙ্কু, শ্যামবাজারের শশীবাবু, হিজিবিজি, নটি বিনোদিনী, আম পোড়ার শরবত, গন্ধরাজ ঘোল, এগুলো ছিল এই রেস্টুরেন্টের মেন বেভারেজ মেনু। আর তোমরা যারা বেঙ্গলি লিটারেচারের সাথে পরিচিত তারা নিশ্চয়ই বুঝবে এইসব ক্যারেক্টারগুলো কতটা ফেমাস। লাঞ্চ করতে করতে বিকেলের সূর্যটা অস্ত যাচ্ছে, মোটামুটি এখন প্রায় 3:30 মতো বাজে। আর আজকের আমার ব্লগটা থেকে যদি কোনো ইনফরমেশন পাও, তোমরা যদি এই রেস্টুরেন্ট ভিজিট করো তো অবশ্যই জানাবে কেমন লাগলো। অ্যান্ড ফাইনালি এসে পৌঁছেছি, ডেস্টিনেশনটা দেখায়। ইয়েস, ইটস ভিক্টোরিয়া। তো বুঝে গেছো নেক্সট ব্লগটা কোথা থেকে হতে চলেছে। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আর অবশ্যই ভালো থেকো।